একজন ব্যাংকের চেয়ারম্যান উনি ব্যাংকেই যেতে পারেন না গ্রাহকদের প্রতিবাদের কারণে, এবং যে টাকা উত্তোলনের বিষয়টা আসছে এটা কিন্তু সিরিয়াস লেভেলের একটা কনসার্ন আমাদের ইকোনমির জন্য, আমাদের রাষ্ট্রের জন্য। তা আমাদের স্পষ্ট দাবি হচ্ছে এই ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এটা তদন্ত করে, যেহেতু ওনার ব্যাপারে কন্ট্রোভার্সি পাওয়া গেছে, অতীতের রেকর্ড খারাপ পাওয়া গেছে, ওনাকে জিদাজিদের মধ্যে না গিয়ে ওনাকে প্রত্যাহার করা। অনেক ভালো ইকোনমিস্ট আমাদের দেশে, অনেক ভালো ব্যাংকার আছে, তাদের মধ্যে থেকে যোগ্য একজনকে নিয়োগ দেওয়ার আমরা দাবি জানাচ্ছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক পরিচয় অনেকের থাকতে পারে। আমরা অতীত থেকে বলে এসেছি কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোন রাজনৈতিক দলের হতে পারে না। ইসলামী ব্যাংকের ব্যাপারে আপনারা দেখবেন, ইসলামী ব্যাংকের যে ঋণ এবং যে খেলাপি ঋণ, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, এর বেশিরভাগ অংশই আমরা দেখছি এরা কিন্তু কোনো ইসলামিক গোষ্ঠী বা ইসলামিক দলের সাথে সম্পৃক্ত না। বেশিরভাগই দেশের বড় বড় ব্যবসায়ীরা এবং সেকুলার বলেন বা জাতীয়তাবাদী বলেন বা নানা চিন্তা চেতনার লোকেরা আছে। এবং ইসলামী ব্যাংক শুধু কোনো একটা নির্দিষ্ট দলের না, যেহেতু এটা শরিয়া ভিত্তিক একটা বক্তব্য দিয়ে এই ব্যাংকটা চালু হয়েছে, এখানে কিন্তু একটা কমন মানুষের আবেগ জড়িত। বহু সাধারণ মানুষকে আমরা দেখেছি সাধারণ ব্যাংক থেকে টাকা তুলে তারা বিভিন্ন ইসলামী ব্যাংকে রেখেছে, এবং আপনারা দেখেছেন অতীতে বহু ব্যাংক ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় টার্ন করে গেছে ডিউ টু পিপলস এর একটা সফট কর্নারের কারণে, পিপলের একটা মাইন্ড সেট আপের কারণে। সো আমরা মনে করি এটা আমাদের অর্থনীতির সংকট, এটা কোনো দলের ব্যক্তির কোনো মানে আপনি একটা ব্যাংক বন্ধ করে দিলে একটা দল কাটেল করে ফেলতে পারবেন, বিষয়টা এমন না। এই জন্য আমরা বলছি প্লিজ, এখানে দলাদলি আবেগ, এখানে কোনো স্বার্থ সংশ্লিষ্টতা কোনো ব্যক্তিকে খুশি করে এটা সম্ভব না।